চলা মসলা আমি মাংস নাই এগুলি হাত দিলে মোর খালি আরে মোর পাশে তো মাংস নাই দেখে তো কোনো তো সামনে না আসর দুইজনক এই ডেমরুটাক মই নিয়ে যাও পাও তুই আচ্ছা ঠিক আছে তুই মোক সামনেতে বসে নে সামনেতে বসে নে এই মিস্ত্রি এই মশলা ধর এই ধর মশলা এদিক ছেলের মিস্ত্রি কাছে মই বলে ইট ঠিক মতো দিবার না আরে ওই ছেলে মিস্ত্রি নিজে ইটে ধরে না পায় অত জীবনে ইটে ধরা শেখে নাই আর মিস্ত্রিগিরির নাম দিছে আর মই বলে ইট দিবার কই পিঙ্কি কি খাটার রেডি করতো ওই যে আজকে নাকি কাজল নাকি নিয়ে যাবে সবুজে ঘর তাহলে কাজও তো যাওয়া হইবে এমনি তো কয়েকদিন টাকা টুকা নাই রেডি কর তাড়াতাড়ি ঠিক আছে রেডি করি কই কোনটি গেলেন এই যে ভাত বাড়ি দিছি নাও নিয়ে যাও ধরো যাং আজ কায় কায় কামত যায় আর কানা যায় ওই তো সব সামনেতে দাঁড়িয়ে আছে চলাও এখন খাড়া কর ব্রেক টেরেকও নাই এই সুজনও কিন্তু যাইবে আজগা চ সুজনও যাবা চাইছি রে সুজনের খুব অভাব আজকে কোল সুজনও যাইবে বলে বলে অভাব টভাব বাদ দে তো মোর সাইকেল খান শেষ হয়ে গেছে তিনজন যাওয়া যায় সাইকেল খানত সাইকেল খান তো এমনি শেষ অতি কষ্ট করে যাবো চ আজগা চ্যাংড়াটার অভাব বুঝে গল্প অত সাইকেলও নাই যে অগ নিয়ে যাবো কিছু নাই আর মিস্ত্রির যে জিনিস লেবারের জিনিস এগুলো কিছু নাই আর খালি লোকটা যাবে নাকি আরে ভাই এলা মশলা কাটি বেলা চ আমরা এলা দেখে দিম এলা করবে এলা চ সাইকেল খান মোর শেষ করে ফেলে চল চ অল্প খেলি চল শনিবার হবে ফির চ আস্তাখান এনকে হয়েছি রে ওই যেটা দাঁড়িয়ে আছে আসবে কিরে দানব তোমার আজকে লেট হয়ে গেল চলো চলো তাদের চলো চ চ চ তাড়াতাড়ি চ এমনি ভাঙ্গা সাইকেল তিনজন যাবো পাবো কি না তাড়াতাড়ি থেকে যদি তুই সাইকেল কিনিস তাহলে যাবো আমার সঙ্গে নাহলে নাই হ্যাঁ কয়েকদিনের কথা বল আজকে চল চলো ভাই চলো 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 চ তা সবুজ তুই এক কাজ কর না তুই না সামনে বস হ্যাঁ তুই তো আরো বসিবার দেশি দিকে আরো সুতিবারও লাগবে তো বা এইখানে এমনি সাইকেল খানে ইয়া মোর পাঁচটা খানো না বসে চলা মসলা আমি মাংস নাই এগুলি হাত দিলে মোর খালি আরে মোর পাশে তো মাংস নাই দেখে তো কোনো তো সামনে না আসর দুইজনক এই ডেমরুটাক মই নিয়ে যাও পাও তুই আচ্ছা ঠিক আছে তুই মোক সামনেতে বসে নে সামনেতে বসে নে সামনেতে বসে তুই বস আমি খেলি তুই মানে তারপরে সাইকেল কিনে পাইলে মই তোমার সাথে কিনে পাইলে যাম কাজত নাহলে যাম না এত কষ্ট করে আর কথা শুনে কি যাওয়া যায় রে তুই কই আদিন তো ঠিক করছিস কথাবার্তা এলে মোর সাইকেল খানক মারি ফেলাবে বা পাতাখান ভরে গেল মোরে হ্যাঁ তুমি করে যাওয়া যায় এখন সাইকেলত আর কত দূর দিয়ে যাবো রে এই তো চলে আসি বাড়িতে না আমি ঠেলে তোর গেল 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 এই গোলাম ঠেলে তোর গেল তোমার সাইকেল চোরাও রিক্স ভাই রে পাতাখান আমার গলি গেল এই মিস্ত্রি গুলা কেন এখনো নাই আমরা যদি আমার কাজ করি তাহলে টাকা কেন দিব এবার 80 টাকা খালি আইস এই মিস্ত্রি গুলা আর কাজ দেওয়া যাবে না ইরে মা আমার কাজগুলো তো মালিকে করেছে মানে তো আজকে রাগি আছে আমার উপর তোমার কি এখন আসার টাইম হল কাকা
তোমার আসার টাইম 8টার সময়, তোমরা যদি আসেন 11টার সময় তোমার কাজ নিবে মানুষ, পয়সা দিবা হবে না? জামাটা কানো তো, আর এখন ভাঙা সাইকেল 3 জন আসিল কত, আর কষ্ট মষ্ট করে অফিস আসিল। কাজের তো আসনো, কি কাম দেওয়া যায় ছবুচো। আচ্ছা বুঝা, ওই ঘরের 2টা ওয়াল আছে, এই 2টা পলিশটা করে দে। আর নতুন লেবারটা যেটা আনলো ওইটা মশলা মাখের কর, মুই ইট গাতে যাবো। মোকে মশলা দিবা কইস। ঠিক আছে ঠিক আছে, নতুন লেবারটা নিয়ে আপনার ইটলা তুই ওঠে নে, মুই ঘরলা যা পলিস্টার করো, ঠিক আছে? শালা বায়োগে, এটা ফির কি দেখা যাচ্ছে? হ্যাঁ, ওই লেবার ইটগুলা দে রে, দে ইটলা দে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ইট ঠিক আছে। দেখালে নাম তো দেখাইস, লেবার করে কিন্তু দেখাইস না। তোর কাগজ আসছো দেখবে 300 টাকার জন্য ভারী 300 টাকা দেবো কিনা, আর তুমি লেবার করে দেখাচ্ছিস নাকি? বালছিরা মিস্ত্রি, এইটা বালছিরা না তা কি? শালা লেবার করলে ফির রাগ হয়ে যাচ্ছে। লেবার করবে না তা কি করবে? কোয়া যাবে না মনে। দেট ফিকা তাড়াতাড়ি, এলে ভাষণ না মারি। আগে উপর দেট দে তাড়াতাড়ি। এলে লেবার রে ইনতুন করে ইট ফিকায় নাকি রে? আমার পাখান আউলি গেলায়। কেমন মিস্ত্রি আসিস? হ্যাঁ, ইট ধরে পাস না, কোনো পাস না, আবার মিস্ত্রি উপরে চড়ছিস নাকি? ঢঙ্গের মিস্ত্রি কোথাকার। ধর ইট ধর, ভালো করে ইট ধর। 2 দিন হল আমার সঙ্গে কাজ করি বেড়া, না কামড় নিলে ভাত নাই, ফির আবার মুখে আবার বালের মিস্ত্রি কয়। এলে লেবারও একবার খুঁজি পায় না একরে সবুজটা। ওই ধরিস, এবার ভালো করে ইট ধর। আর এবার যদি ইট ধরে না পাসিস না, ইট দেখা ঝাড়া মাথা মুথা দিন ফাটায়। এবার মোর ভয়তে ইট ধরে নিছি রে। নে এখানে ধর। হ্যাঁ হ্যাঁ, শুনু খাওয়া কাজ করবো তো। হ্যাঁ, বাইরে দিকটা ফেলে দিল তো, যা ইটটা নিয়ে যা। খেলা রে, আজ আমার টাকা পয়সা নাই রে, আমার সাথে মেনে কাজ করছো, ইট বালবে ভালো করে দেছো। এবার আমার ধরা ইট ধরি না পায়, ইট ফেল দেছে, ওই দোষটা আবার মোর গাওয়ার দেছে। ঠিক আছে ঠিক আছে, মুই আনি দেছো ইট কেন। ওরে কাজ হল রে তোর রে। হ্যাঁ হ্যাঁ হতে, এই তো জলটা ঢালিয়ে মশলাটা দিন। ঠিক আছে ঠিক আছে। দুইটা মিস্ত্রি আর মুই একটা মানুষ, মুই কি সামাল দিবার পাং? এই বালের কাজ মোক তার জন্য করিবারে মন চায় না, ইচ্ছাই করে না যে এই কাজগুলো করো। একটা ভালো কাজও খুঁজে পাও না যে এই কাজটা যায় না। হে কি করে মার এই কাজটা করো, ইট ফিকে গেলে দোষ, মশলা মাখিলে বলে মশলা বলে মাখা হয় না, নানানটা কথা কয় এই মিস্ত্রিগুলা। এটা কোন লেবার রে? এই মিস্ত্রি, এটা কোন লেবার নিয়ে আসিস? করা এটা কিছু নাই, বস্তাত করে মশলা নিয়ে গেছে। এলাম লেবার নিয়ে আসি না। মাছটা কিভাবে চিল্লাছে, করার মশলা না নি বস্তাত বলে আনেছে। মাছটা কিভাবে চিল্লাছে দেখতো। কামক শিখে নাই না কি হয় রে? এরপর থেকে লেবার আনিস না তো আর। ঠিক আছে, আজকের দিনটা দেখে মালিকের হাতে খালি চোদন খাওয়া খালি। আবার কালকে থেকে আর নিয়ে আসিম না, দেখান কি না। মিস্ত্রি গুলো বলার ভালো না, বাড়ির মালিকটাও দেওয়া ভালো না। ক্যাডার ক্যাডার করে লেবারের কোনো তো সুবিধা অসুবিধা কোনো বুঝে না, কোনো না বাড়ি বালের বাড়িওয়ালা, বালের মিস্ত্রি আর বালের বাড়িওয়ালা
দেখো খুবই খালি ক্যাটার ক্যাটার করে। হ্যাঁ মিস্ত্রি, এই মশলা ধর, এই ধর মশলা। কেমন করে দিচ্ছিস দেখ বলেন না দিলে আমার গাওখান শেষ করিয়া তুই আর থেকে আর আসবে না কাজ খাই দিলু তোর জন্য দুনিয়ার গাল শুনবে না মালিকের ঘর থেকে আর মনে গাও একদম শেষ করে দিল তুই বলেন না শালা এত ভালো করে কাজ করেছো, তাও না নাম পাও না বুঝি। এত ভালো করে কাজ করেছো। কেন মালিকের ঘর থেকে একটা গামলা নিয়ে পারলাম না বস্তা কেন তোকে মাল বিক্রি হবে আরে কোনো বুঝিস তুই? খালা যদি নাও কিনা মাথা আমার ব্যথা করে। এই খালা তোর মাল দিয়ে উড়বি, তোমার মাথা চুলে উঠে গেছে একবার। তুই গামলা কেন আসিস ঠিক আছে রে, ও আর কাল থেকে কাজে আসেন না। ওখান তো তুই কেন আসিব না আমায় তো নিয়ে আসিব না আর বলেন না কামত খালি ডিস্টার্ব করিস মুসলি কেন? যা খালি কামত খালি ডিস্টার্ব করে বালিশ তোমরা না করো আর কাজ নেই তোমার সাথে। কাজ করি এনা শান্তি নেই। মিস্ত্রিরও কাজ, বাড়ির মালিকও ক্যাটার ক্যাটার করে, বাড়ির মালিকও শান্তি নেই। এই লেখা যারা করেন না, তখন বাড়ি যায় অন্য কোনো কিছু ভাবেন কি কাজ করা যায়। এই লেখা যারা করেন না আমার। আর এই বালে লেবার আর মিস্ত্রি কাজ এগুলো কাজে আসেন না। এই লেখা আস্তে আস্তে মোট 2 ঘন্টা একবারে শেষ। বালের ক্যাটার সবার ক্যাটার ক্যাটার কি আর সহ্য হয়? বাইরে যায় বল ভিক্ষা করে খান, তাও ভালো, তাও মানুষ পেট কাটাইবে না, তাও তো অল্প হলে দিবে। কিন্তু শালা এই লেবার মিস্ত্রির কাজ এত ক্যাটার ক্যাটার করে। কি কি হইলো? কাজের থেকে কেন ঘুরে আসলেন এত তাড়াতাড়ি? কাজ কি হইলো না? আর লেবার মিস্ত্রি আর কাজ নিয়ে করুন না। কেন কি হয়েছে? এত ক্যাটার ক্যাটার কর সহ্য করা যায়? মালিকের ক্যাটার ক্যাটার, এদিকে মিস্ত্রির ক্যাটার ক্যাটার, তাহলে ক্যাটার ক্যাটার শুনতে 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 মাথাটা মোট চুলে উঠে গেল। না এগুলো কাজ করেন না। স্বাভাবিক সংসার, শুনিলে লাগবে, কষ্ট করিলে লাগবে, পয়সা করি না হইলে খামো কি? এত হবে শোনা যায় নাকি? সবাই খালি গাইলে আছে। এদিক শালার মিস্ত্রি কাছে মুই বলে ইট ঠিক মতো দিবার না। আরে ওই শালা মিস্ত্রি নিজে ইটে ধরে না পায়, অত জীবনে ইটে ধরা শেখে নাই, আর মিস্ত্রিগিরির নাম দিছে আর মুই বলে ইট দিবার না। এত সুন্দর করে জোর জোরে ইট ঠিক আছো, তা বলে ইট দিবার না। আরে মশলা কয়াত নিয়ে গেলে তো অল্প কেন মশলা যাইবে, দেখবে না? হ্যাঁ আরে বস্তা করে মশলা নিয়ে যাচ্ছ। হ্যাঁ মই বলে মোর মতো বলে লেবার বলে কোনো দেখে নাই আমি বাড়িওয়ালা কাছে। থাক থাক করি হবে না, তোমাকে যাবা হবে না, শুন না। কষ্ট করি খামো। তারপরে ওই যে সবুজ চাঙ্গাটা আছে না, হ্যাঁ তখন তো মশলা দিয়ে ফিকি, মশলা ফিকি দিনু আর মশলা ধরে না পায় পাচার না গেল যাবার হবে নাই, আমার কষ্ট করি খামো, তাও ভালো। আর জান না। বসো, বাড়ি যা বসো, ভাত খাওয়া দিয়ে ভাত খাও। কি করলাম এখন মই, আমার ইয়া সংসার। মিস্ত্রিগুলোর কাছ থেকেও রাগ করে চলে আসলাম। কাল থেকে আর মোর মিস্ত্রিগুলো কাজত নেওয়া যাবে না। এবার বাড়ির মোর সংসার কিরকম করে চলবে? আমি তো বড় ভুলও কোনো কাউকে নেওয়া যাইবে না। কেন যে আমি দিনটা আসলো না, একটা কোনো কিছু ভাববে হবে মোক। আইডিয়া, এই কাজটা করলে তো আর মুখ কোনো কিছু পাওয়া পাবে না। সম্মানে সম্মান, অনেক দিন মুখ মানুষ গাইলেছে, এবার সম্মানের পালা। এবার এই কাজটা করেন। কই পিঙ্কি, পিঙ্কি কি হয়েছে? বস না বস না, একটা ভালো আইডিয়া পাচ্ছু। কি আইডিয়া পাইছেন কত আগে? বস না। আমার তো গরিব সংসার, হ্যাঁ তুমি ভাবছো না কি কত কি যে তুমি ভাবছেন? সাধুর একটা বেশ যদি মধ্যে ধরো, আর যদি মানুষের বাড়ি বাড়ি একটা ঢোল নিয়ে, আমার তো একটা ঢোল আছেই। হ্যাঁ আছে তো। হ্যাঁ তুই যে শিবের তিলক লাগিয়া ঢোল বাজে বাজে মানুষের বাড়ি বাড়িয়া যদি 1 পোয়া করে চাল পাওয়া যায়, আর যদি 100টা বাড়ি যদি ঘরং মই, হ্যাঁ তাহলে 1 পোয়া চাল আমার কতগুলো চাল হবে? মেলাই গিলা হবে। একদিনে আমার অনেকগুলো চাল হবে। হ্যাঁ হবে তো। তাহলে ওইটা ভাবছো মই যে তুই এখন থাকি এরকম কাজ করেন, তাহলে মোক সবাই বাবা হাবা করে ডাকিবে, আর তুমি একটা সম্মানে পান। তো ভালোই বুদ্ধি পাইছেন, হ্যাঁ এই বুদ্ধিটা পরে মাথা আসে নাই। তাহলে ঠিক আছে, তাহলে আমি কাল থেকে গিয়া তুই নগরে নগরে বেরাম। আচ্ছা ঠিক আছে, নগরে নগরেই বেড়ান। হ্যাঁ ঠিকই আছে। ওরে মা, ভালোই তো ভ্যাস ধরেছেন তো মা।
ওরে মা ভালো মোক বাপের বাড়ি ঠিক যা, মোর ভাইয়ের বিয়ে লাগছে, আর তুই খালি মোক বাপের বাড়ি যাবো সেই বলে। আর মোরা না আসুক না, চকা বারুন দিয়া ডাঙ্গা মালা ঝাঁটা খান দিয়া, কখন যে আসিবে ঝাঁটা খান শক শক করে ডাঙ্গেবার নাগবে, এত খান দেরি কেন করিল? তো দাদা আর ভাইগুলা তোমার যদি মোর মতন করি চান, মোর মতন যদি তোমার বউ করে, তাহলে তোমার বাড়ির যে সাধু গোসায় যায় কিনা কোনোদিনও হাতছাড়া করেন না। 30,000 হোক আর 20,000 হোক আর 1 লাখ হোক, আর যদি একবার হাতছাড়া করেন তো তোমার মতন বোকা সোদা আর কেউ নাই।